জয় হিন্দ। আজ তৃতীয় শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 4-এর অঙ্কগুলো সমাধান করব আমরা। এর আগে আমরা 1, 2, 3-এর সমস্ত অঙ্কগুলো দিয়েছি। তোমাদের এই অঙ্কগুলো কিন্তু প্রথম পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু বৃত্তি পরীক্ষাও আসতে পারে। তো দেখো, শুরু করি। এখানে পূর্ণমান দেওয়া আছে 25 এবং সময় 30 মিনিট। তোমরা ক্লাসটা মন দিয়ে করি। দেখো, প্রথমে এক জায়গায় কী দেওয়া আছে? দেওয়া আছে সংখ্যাক্রমগুলিতে সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা কিন্তু একটা সংখ্যার সিরিজ, ঠিক আছে? তো আমাকে সঠিক বসাতে হবে। এইখানে দেখো বলা আছে কি 5, তারপরে শূন্যস্থান, তারপরে 20, 40 এরকম দেওয়া আছে। তাহলে আমাকে এতে ভালো করে ভাবতে হবে যে আমার 20 থেকে 40 কী করে আসলো এখান থেকে। আমার 20 দ্বিগুণ হয়েছে না? 20 দ্বিগুণ তো, তাহলে 20 2 দ্বিগুণ করলে 40 হয়। তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে ভাবতে হবে যে 5কে আমি 2 দ্বিগুণ করলে কত হয়? 10। তাহলে 5কে যদি 2 দ্বিগুণ করে 10 হয়, তাহলে 5-এর দ্বিগুণ 10, 10-এর দ্বিগুণ কি 20 হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তার মানে এই নিয়মে এটা আমার এইভাবেই এই সংখ্যাগুলো ভর্তি করা হয়েছে। তাহলে 5-এর দ্বিগুণ 10, 10-এর দ্বিগুণ 20, 20-এর দ্বিগুণ 40, 40-এ আবার দ্বিগুণ করবো কত হবে? 80। আবার 80-কে আমি 2 দ্বিগুণ করবো কত হবে? 160। তোমরা কিন্তু এইভাবে খাতার পাশে সাইডে আস্তে করে করে নেবে, ঠিক আছে? কি করবে? প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করবে, করে বসিয়ে দেখবে এরকম হচ্ছে কি না। হ্যাঁ, তারপরে দেখো ক্ষয় কী আছে? 12 আছে এখানে, এখানে 8 আছে। তাহলে এখানে কত হবে এখানটায়? তাহলে 12-র পরে একটা সংখ্যা বসবে, তারপরে 8, তাহলে কত হতে পারে? এইখানটায় 12-র সঙ্গে আমার পার্থক্য 4। তাহলে এখানে আমার দুটো ভাগে ভাগ হবে। তাহলে নিশ্চয়ই প্রথম সংখ্যার সঙ্গে 2 কমবে, পরের সংখ্যার সঙ্গেও 2 কমবে। কারণ যেহেতু 4 কমছে, দুটো ঘর, তাহলে আমার 2 2 করে কমবে। তাহলে 12-র সঙ্গে 2 কমলো কত? 10। 12 থেকে 2 কমেছে 10, 10-এর থেকে আবার 2 কমে গেল 8। আবার দেখো 8-এর থেকে 2 কমে যাবে, কত হবে? 6, 6-এর থেকে আবার 2 কমে যাবে 4, 4 থেকে আবার 2 কমে গেল 2, তাই না? তাহলে দেখো, হ্যাঁ আমার ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, কোনো ভুল হয়নি। কারণ প্রত্যেকটা সংখ্যা থেকে, আগের সংখ্যা থেকে 2 আমার কম আছে, তাই না? 2 আমার কম, দেখেছো? 2 কম। আর প্রথমটা কী হয়েছে? এই প্রথম সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যা হলো। এইবার দেখো বলেছে যে ফাঁকা ঘরে এই গ্রেটার দেন মানে বড়, লেস দেন মানে ছোটো বা সমান সমান চিহ্ন বসাতে হবে। এবার দেখো 424 আর 320, আর এদিকে 220 আর 501। তাহলে এক কাজ করতে হবে, এখানে কী চিহ্ন বসবে আমার? তাহলে প্রথমে কী করব? এই দুটো আমি আস্তে করে সাইডে যোগ করে নেবো। হ্যাঁ, 424 আর 320 কত হয়? 4 4 7 হলো। আর এটা কত? 220 501, 220 501 যোগ করে দিই আমি 1 2 7, তাহলে 721। এটা কত? 700। এটা আমার আসছে, তুমি আলাদা করে সাইডে লিখবে, দরকার নেই লেখার। এটা আসছে 721। এটা কত? এটা 744, 744। তাহলে বড় কোনটা? এটা বড়। তাহলে কী হবে? এখানে গ্রেটার দেন হবে। এবার দিকটা বড়, ডান দিকটা ছোট। তারপর দেখো এটা কী আছে? এটা 262 আর 103, 262 103 বাদ যোগ করে দিয়ে কত হয়? 5 6 3। আর এটা দেখো কী হবে? এটা এটা হচ্ছে যে, এটা বিয়োগ করি আমি, 7 4 2 আর 3 6 8। দেখি বিয়োগ করে কত হয়? 12 থেকে 8 গেলে 4, হাতে আমার 1, 6 রেখে 7, 14 থেকে 7 গেলে 7, 3 রেখে 4, 374। তাহলে 374 আর 365, তাহলে এটা কত আসছে আমার? 365, এটা 374, তাহলে এটা বড় হবে, লেস দেন হবে, ঠিক আছে? তাহলে তোমরা আলাদা করে যোগ বিয়োগ করে নেবে, করে দেখবে যে কোনটা বড় কোনটা ছোটো আসে, তারপরে যেটা হবে সেটা উত্তর বসিয়ে দেবে। তারপরে দেখো কি লেখা আছে, কথায় লিখতে হবে, তো কথায় লিখে দিই আমি। এবার দেখো, যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা কি করবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম করে স্থানীয় মানুষরা সাজিয়ে নেবে, নিয়ে সংখ্যাগুলো লিখে দেবে। প্রথমে লিখবে এখানে 22 আছে, তার 0, তার 22 না 22। তাহলে আমরা কি জানি? এই অযুত এবং হাজারকে নিয়ে একসঙ্গে বলি আমরা 22,022। তাহলে লিখবে কত? 22,022 হলো। তারপরে দেখো কি আছে?
তারপরে দেখো এখানে আমার কতগুলো সংখ্যা দেওয়া আছে, তোমরা তলায় লিখবে, ঠিক আছে, আস্তে করে লিখে দাও এরকম করে, সংখ্যাগুলো ছোটো মুছে দিলাম আমি এখানে, এখানে লিখে দাও, এখানে দেখো কত হয় লিখলে, এখানে 4, এখানে 4 লাস্টে 4 আছে, শূন্য কটা, 1 2 3 4, 1 2 3 4, এখানে 4, তাই না? তাহলে 4-এর পরে 1 2 3 4টে শূন্য 4, তাহলে দেখো লক্ষের ঘরে 4 আছে, তাহলে কি লিখবে, 4 লক্ষ, 4 লক্ষ 4, তাই না? হাজারে কিছু নেই, শতকেও কিছু নেই, আর 4 লক্ষ 4 আর 22,022। তোমরা একদম এভাবে লিখবে, একদম ভুল তো হবেই না। তারপরে বলছে গুণ করতে হবে, তা গুণ করি আমরা। তোমরা গুণ করো 735কে 52 দিয়ে, তাই না? তাহলে গুণটা করে ফেলি এখানে আমরা, 735 52। তোমরা নিচে আলাদা করে খাতায় করবে, ঠিক আছে? তাহলে 5 দুগুণ 10-এর 0, হাতে আমার 1, 3 দুগুণ 6 আর 1 7, 7 দুগুণ 14, বসে গেল। এবার দেখো কি করলাম আমি, প্রথমে এই সংখ্যাটাকে আমি কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 গুণ 735 হবে না? এবার দেখো এবার কি হবে, 5 দিয়ে গুণ, কিন্তু 5 দিয়ে নয়, কিন্তু এটা 50 দিয়ে গুণ, কারণ কি, এটা দশকের ঘরে না, তাহলে 50 দিয়ে গুণ। তাহলে একটা ঘর ছেড়ে দেবো আমি, একটা ঘর ছেড়ে দেবো, এখানে কি লিখবো, এখানে লিখবো 50 গুণ 735। তাহলে গুণ করি আমি, একটা ঘর ছেড়ে দিলাম, শূন্য দিলাম, 5 5 25-এর 5, হাতে আমার 2, 3 5 15 2 17 7, হাতে আমার 1, 5 7 35 আর 1 36। এবার জাস্ট বাংলা যোগ, কোনো আগে পরে কিছু ভাবার ব্যাপার নেই, যোগ করে দিই, 0 7 5 12 2, হাতে আমার 1, 7 5 4 11 1 12 2, হাতে আমার 1, 6 আর 2 8 3, তাহলে 38,220 আমার উত্তর। গুণে কি লিখবে, এখানে লিখবে কত, 38,220, 38,220 হলো। তারপরে দেখো এখানে 444-কে 22 দিয়ে গুণ, তা করে নিই, 444-কে 22 দিয়ে গুণ করি আমি। তো দেখো আমি কি করব, এই 2 দিয়ে প্রথমে 3টে ঘরকে গুণ করব, তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8 হয়ে গেল। তার মানে আমি 2 দিয়ে কী করলাম, 444-কে গুণ করলাম, হলো। এরপর দেখো এই পরে যে সংখ্যাটা 2 কিন্তু না, পরে 20, কারণ যেহেতু দশকের ঘরে আছে না, এটা যেহেতু এই 2 দশকের ঘরে আছে, তার মানে আমার 20 দিয়ে গুণ হবে। তাহলে কী করবো, এখানে লিখবো আমি 20 গুণ 4 4 4, হলো। এবার দেখো একটি ঘর ছেড়ে দেবো, শূন্য দেবো, কারণ 20-র যে শূন্য, শূন্যটা বসে গেল। এবার 2 দুগুণ 20, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8। এবার যোগ করি আমি, বাংলা যোগ, এখানে দেখো যোগটা করে দিই আমি, 8 8 আর 8 16 6, হাতে আমার 1, 8 আর 8 16 1 17 7, হাতে আমার 1, 8 আর 1 9, তাহলে 97 68 কত হবে, 97 68। নির্ণয় গুণফল লিখবে 97 68, হলো। তারপরে দেখো কি বলা আছে, সরল করতে হবে, সরল করে ফেলি আমি। এখানে বলেছে যে এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে এক কাজ করি আমি, এই যে প্রথম কাজ করব কি, আমি এই অঙ্কগুলো সঠিক করার জন্য আগে শিখতে হবে কি, প্রথমে আমি যোগগুলো যোগ করে নিই, ঠিক আছে? এর সঙ্গে কী করবো, আমি এটা যোগ করে দেবো, যোগ করে একবার এটা বাদ দেবো, তারপরে এটা বাদ দেবো। তো যোগ করি আমি 6, প্রথমে এইটা পাতিয়ে নিয়েছি আমি, পাতিয়ে কী করবো, এর সঙ্গে এটা যোগ করে দেবো, ঠিক আছে? এর সঙ্গে কী করবো, এটা যোগ করে দেবো, যোগ করে একবার এটা বাদ দেবো, তারপরে এটা বাদ দেবো। তো দেখো আমি সেইভাবে করব। আমি প্রথমে আমি যোগ করি আগে, 6 7 2 4 5, 123 যোগ হবে 1 2 3, আমি যোগ করে দিই। যোগ করলে কথা হয় দেখে নিই আমি, যোগ করলে 8 4 2 6, 2 আর 1 3 7 6, তাহলে এই হলো। যোগ করলে 6 7 3 6 8, এর থেকে কী করবো, প্রথমে এই সংখ্যাটা বাদ দেবো, 32,142, তার থেকে বিয়োগ দেবো 5 4 6, হলো, বাদ দেবো। তার প্রথমে এটা বাদ দিই আমি, এই সংখ্যাটা 32,142 বাদ দিই, 32,142 আমি বাদ দেবো। তো বাদ দিয়ে আমি প্রথমে দেখো 8 থেকে 2 গেলে 6, 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 7 থেকে 2 গেলে 5, 3 6 থেকে 3 গেলে 3, হলো। তাহলে কত আসলো আমার, প্রথমে আসলো 35,226, হলো। এর থেকে বাদ দেবো 546, 504 646 বাদ দিয়ে দিই আমি, 546 505 4 6 বাদ দিই আমি, 6 6 বাদ দিয়ে 6 থেকে 6 বাদ গেলে 0, 12 থেকে 4 গেলে 8, হাতে আমার 1, 5 থেকে 6, 12 থেকে 6 গেলে 6,
হাতে আমার 1, 5 থেকে 1 বাদ গেল, 4, 3, তাহলে 34,680 আমার উত্তর, বুঝে গেল? 34,680। তোমরা লিখবে নির্ণেয় সরল অঙ্কের উত্তর কত? 34,680। এখানে ছোট্ট করে লিখে দেবে 34,680। হলো? তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি শিখে গেছি। লাস্ট একটি অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা কী দেওয়া আছে ভালো করে দেখো। এখানে বলা আছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তোমরা লিখবে কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1-এর পরে 1, 2, 3টে শূন্য, তাই না? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 3টে শূন্য, আর 4 অঙ্কেরই বৃহত্তম সংখ্যা, মানে 4 কমন নিয়ে আছে এখানে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টি নয়, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি নয়। তোমরা লিখবে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 4টি নয়, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1-এর পরে 3টে শূন্য। তাহলে এরই সঙ্গে সঙ্গে আমাদের অনুসরণী প্রশ্নপত্র 4 সমাধান হয়ে গেল। এরপরে আমরা 5, 6 এগুলো করব। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। প্রত্যেকেই ভালো থাকবে। পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।